সীমান্ত এলাকায় উদ্ধার হলো বিপুল পরিমাণে মৃত কচ্ছপ। এমন দৃশ্য দেখতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাগদা সীমান্ত এলাকার মালিদহ গ্রামে। বাগদা থানার অন্তর্গত বয়রা পঞ্চায়েত এলাকার এই গ্রামের মানুষজন বিষয়টি নজরে আসার পরে কেন এত মৃত কচ্ছপ এই জায়গায় পড়ে রয়েছে তা নিয়ে কিছুটা হলেও আতঙ্কে। সাধারণত সীমান্ত এলাকা হওয়ায় এবং শীতের মরশুমে এ ধরনের অবৈধ কচ্ছপ চোরাচালান হয়ে থাকে, তবে উদ্ধার হওয়া কচ্ছপগুলি মৃত অবস্থায় মেলায় উঠছে প্রশ্ন। গোটা ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। আমাদের মূল অভিযোগ যে আমরা হৃদয় বিদারিত আম্বেদকর, যিনি আমাদের সংবিধান প্রণেতা, আমাদের সকল ভারতীয় গর্ব, সেই আম্বেদকরের নামে স্থাপিত 1995 সালের এই ভবনটি আজ সলিল সমাধিতে পরিণত হয়েছে কিছু অসাধু ব্যক্তি, অসাধু দালাল চক্র, প্রমোটার রাজের কারণে। আমরা খুবই ব্যথিত। আমরা 3 নম্বর রেলগেট বাজার সমিতির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ করি এবং এই ভাঙনটা আটকানোর চেষ্টা করি, কিন্তু আমাদেরকে উপেক্ষা করে কোনো প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিবর্গ তারা রাতের অন্ধকারে ভোরের আলো ফোটা মাত্রই এই ভবনটার সলিল সমাধি ঘটায়। আমরা এই ভবন পুনরুদ্ধারের জন্য সমস্ত প্রশাসন এবং লোকাল থানাকে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে দরবার করেছি। তারা বলেছেন তারা তাদের সাধ্যমতো চেষ্টা করবেন। আমরা আপামর জনগণের কাছেও একই দাবি করছি, আমাদের ঐতিহ্যশালী ভবনকে আবার আমাদের পুনরায় ফিরিয়ে দাও। যখন সন্তু ভাইটাই আমার দ্বারা গেল, তারপর তুমি কি ভবন ভাঙার ব্যাপারে তুমি জানো? আমি তো কিচ্ছু জানি না। আমাকে রাত্রিবেলা বললো, আমি সঙ্গে স্টেপ নিলাম। আমি বলি সকালবেলা আমি যাবো, যে কোনো প্রকার স্টেপ নেবো। প্রথম আমি যখন সকালবেলা সব বাধা দিলাম, তখন ওরা বলল ভবন তোমাকে বাধা দেওয়ার অধিকার দিল কে? আমি বললাম অশোকনগর বহুজন সমাজ পার্টির প্রেসিডেন্ট। এই অশোকনগরের মধ্যে আম্বেদকর ভবন আমার এখতিয়ারের মধ্যে আছে, যেহেতু বিএসপিরা বাবা সাহেব আম্বেদকরের আদর্শ নিয়ে চলে। এই ভবন তোমরা কোনো ভাঙতে পারো না। SC ST OBCদের এটা হলো প্রাণকেন্দ্র। এখানে যদি তোমরা ভাঙো, অশোকনগরের সমস্ত SC STদের মানে পাঁজর এবং ভেঙে দেওয়ার কল্পনা করছো। আজকে তোমরা এই ভবন ভাঙছো, কালকে এখানে টোটাল মার্কেটের সকল লোকদের ক্ষতি করবা। বলছে আপনাকে দেখেন, আপনারা যান, হয়তো আপনার মেরে বলবো ইট পিট দিয়ে। তাহলে আমরা যারা ভাঙছিল মিস্ত্রিরা, আমি বলছি দালালের প্রতিনিধি যারা ভাঙচুর করছিল, আমি বলছিলাম যে আমার জীবন দিয়ে হয় দালাল চক্র থাকবে গেটে, না তো বিএসপি প্রেসিডেন্ট থাকবে গেটে। আমি শেষ না দেখে ছাড়বো না। এর মধ্যে করার পরে তারপরে ওরা চলে যায়, আমার হুমকি টুমকির পরে চলে যায়। ওরা চলে যাওয়ার পরে ওরা আবার শনিবার 11 তারিখ মিটিং করে 11 জন 12 জন মিলে একটা আকাম করে রবিবার দিনকে ভোরবেলা মানে 4টার সময় ভাঙা শুরু করছে। আমি যখন এসে দেখি তখন ভাঙা শেষ 8টার মধ্যে, 8-9 লেবার মেরে। তারপরে আমি বিকালে গিয়ে থানায় কমপ্লেন করলাম, যেহেতু অশোকনগর উৎসব বলে আমি আর কোনো ডিস্টার্ব করলাম না। বলে যেহেতু প্যাড এলাকা, ওসি সাহেব স্যারা কেউ রিসিভ করবে না। আমার সঙ্গে সন্তু ভাই ছিল, সঙ্গে একজন আমার টোটো ভ্যান ছিল বাজার কমিটির। তারপরে আমি ওখান দিয়ে গেলাম, আমি 13 তারিখে কমপ্লেন করলাম পৌরসভা চেয়ারম্যানকে, যেহেতু চেয়ারম্যান আপনার বাই নেমেছেন, আমি বিএসপি প্রেসিডেন্ট, আমি 2বার বিধানসভা দাঁড়াইছি, 11 বছর হলো। কেউ চিনতে পারেনি, কারা নাম বলছে না, কেউ ভয় চোটে। সে আমি থানাকে দায়িত্ব দিয়েছি, থানা দেখার জন্য। যেহেতু অসম উৎসব একসাথে চলছে, থানা কী করেছে আমি এখন খবর নিতে পারিনি। তবে B.R. আম্বেদকর আমাদের শুধু সংবিধানের প্রচলিত তাই নয়, সে একজন নমস্য ব্যক্তি। তার নামে যে ভবন, সেই ভবনটা ভাঙার আমি তীব্র নিন্দা করছি। এবং যারা ভাঙছে তারা যদি কোনো লোভে ভেঙে থাকে, সেটা হবে না, খুব জোর দিয়ে বলতে পারি। আমি পরিষেবার লোক পাঠিয়েছিলাম, কাউকে খুঁজে পাইনি সেখানে। আমি কাল সোমবার আবার লোক পাঠাবো, আমি দেখবো যে কারা এখানে আসছে। আবার না দেখুন ব্যাপার দেখলা ভাই, টলারটা ডুবছে ভাই, ওই ধরো ধরো ড্রাইভার আর শুধু মা হিসাবে আমি নই, আমি মানে পরিচিত সবাই এবং আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এছাড়া মেয়েকে যারা খুব ভালোবাসেন, যারা ওর সব ভালোবাসে থাকেন, সবারই একটা মানে গর্বের দিন বলা যেতে পারে। আমরা তো খুব গর্বিত, যেটা ভাষায় প্রকাশ করা যায়।